একেবারে সহজ টপিক, কিন্তু তোমাদেরকে কঠিন করে হয়তো শেখানো হয়, তাই তোমার কাছে মডিফায়ার্স কঠিন লাগে। কিন্তু মডিফায়ার্স মূলত খুবই সহজ জিনিস। মডিফায়ার্স মূলত কি খুবই সহজ জিনিস। এখন মডিফায়ার্স কি আগে একটু আব্দুল্লাহ আনাস আছে, সবাই আছে ওকে। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা তাদের জন্য থাকবে আজকে আমার 3টা গ্রামারের বই পুরস্কার। 3 জনে 3টা গ্রামারের বই পুরস্কার পাবা, 3 জনে 3টা। তো যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও না এখনই দিয়ে ফেলো। ওকে, আসো আমরা শুরু করি। জি অবশ্যই দিয়েছি, আজকে বই নিব। জুবায়ের হোসেন আজকে বই পেতে পারে একটা। সাগর আহমেদ ইউসুফ আছে ওকে। ফারিয়া ইউসুফ বই চাই ভাই, দেখা যাক 3 জনে কে কে পাওয়া আজকে। তো মডিফায়ার্স শব্দটা কোথা থেকে আসছে আমি যদি একটু শুরু করি। শব্দটা আসছে মডিফাই থেকে। কই থেকে? মডিফাই। মডিফাই মানে কি? কোনো কিছুকে পরিবর্তন করা, পরিবর্ধন করা। তবে এইখানে মডিফাই মানে কোনো একটা শব্দ সম্পর্কে, কোন একটা নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, কোন একটা আদার পার্টস অফ স্পিচ হইতে পারে, তার সম্পর্কে তথ্য দেয়া। কোনো ব্যক্তি হইতে পারে, কোনো বস্তু হইতে পারে, যে কোনো কিছু। তো মডিফাই করে যে, এই মডিফাই করে যে তাকে বলা হয় মডিফায়ার্স। মডিফাই মানে পরিবর্তন করা, পরিবর্তন করা, কারো সম্পর্কে বিশেষ তথ্য দেয়া। এই তথ্যটা যে দেয় তাকেই বলে মডিফায়ার্স। মডিফায়ার্স আবার দুই প্রকার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। এখন প্রি মডিফাই কি আর পোস্ট মডিফাই কি একটু খেয়াল করে সবাই শেষ পর্যন্ত থাকো, যদি অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে। প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার জিনিসটা একেবারে সহজ জিনিস। দেখো এইখানে যে মডিফাই একটা শব্দ আছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট। কাজী নজরুল ইসলাম একজন ড্যাশ কবি, ঠিক আছে। এখন কাজী নজরুল ইসলাম একজন ড্যাশ কবি, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট। এখন আমি যে মডিফায়ারটা বসাবো সেই শব্দটা, সেই মডিফায়ারটা এই পোয়েট শব্দের আগে বসতেছে বা পূর্বে বসতেছে। তো যে মডিফায়ার যাকে মডিফাই করতেছে তার পূর্বে যখন বসে তাকে বলে প্রি মডিফায়ার। মনে করো আমি পোয়েট শব্দটাকে মডিফাই করব, এখন আমি পোয়েটের পূর্বে বসে পোয়েটটাকে মডিফাই করতেছি, তো এইটাকে পূর্বের ইংলিশ হচ্ছে প্রি, তো এইটাকে বলে প্রি মডিফায়ার। যেমন আমি যদি এখানে একটা অ্যানসার করলাম কি রেবেল, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম কি ছিলেন? একজন বিদ্রোহী কবি ছিলেন। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করে নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে ফেলা। আজকের ক্লাসটা একটা ধামাকা ক্লাস। মনীষা আক্তার, সোনা, অরেলিয়া, আলহাজ আহমেদ, আবু উবাইদা অনেকে জয়েন করেছে মাশাআল্লাহ। দেখো মডিফায়ার্স একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো যে শব্দটাকে এই যে হচ্ছে আমাদের শব্দটা, তো এই শব্দটাকে মডিফাই করতেছে কে? এই রেবেল কাজী নজরুল ইসলাম। এখন তুমি দিলা যে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস পোয়েট, ওয়াজ এ ফেমাস পোয়েট। এখন ফেমাসটা কোথায় বসছে? পোয়েট শব্দের আগে। তো যে শব্দটাকে তুমি মডিফাই করবা তার আগে বসে যদি তুমি মডিফাই করো, যেমন ফেমাসটা এর আগে বসে মডিফাই করছে, রেবেলটা এর আগে বসে মডিফাই করছে, তাকে বলে প্রি মডিফায়ার। আরেকটা কি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? পরে বসে যে। কোথায় বসে ভাইয়া? পরে যে বসে, পরে, তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যে শব্দটাকে আমি মডিফাই করব আমি তার পরে গিয়ে বসবো, বুঝতে পারছো? আমি তার পরে গিয়ে বসবো। তো যখন আমি পরে গিয়ে বসবো তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যেমন লিওনেল মেসি। এখন আমি লিওনেল মেসির সম্পর্কে এখানে লিখলাম দা গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার, দা গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার। দেখো লিওনেল মেসি দা গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার। এখন আমি যে এখানে দিছি যে লিওনেল মেসি দা গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার, এই যে যে অ্যাপোজিটিভটা দিয়ে যে অ্যানসারটা লিখছি, এই অ্যানসারটা কোথায় বসছে? এই লিওনেল মেসির পরে। আমি মডিফাই করতেছি মেসিকে, এখন কোথায় বসে মেসিরে মডিফাই করছি? মেসির পরে বসে। তো যখন পরে বসে মডিফাই করা হয় তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এই যে যে মেইন শব্দ, এটা হচ্ছে শব্দ বা ব্যক্তি মেসি, তারপরে বসছি আমি, তারপরে এইখানে বসছি এখানে। তো এখানে বসে যদি আমি মডিফাই করি, পরে বসছি, তারে বলে পোস্ট মডিফায়ার। তো মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। যদি যাকে মডিফাই করবে তার আগে বসে তারে বলে প্রি মডিফায়ার, আর যারা মডিফাই করবে তারপরে যদি বসে তারে বলে পোস্ট মডিফায়ার। এখন এটা হচ্ছে বেসিক। এখন চলো, এখন পরীক্ষাতে এইটা আসবে না যে কোনটা পোস্ট মডিফায়ার আর কোনটা প্রি মডিফায়ার। পরীক্ষাতে আসবে কি? পরীক্ষাতে আসবে যেগুলো, চলো আমরা সরাসরি সেখানে চলে যাই সময় নষ্ট না করে। তো দেখো প্রত্যেক বছর তোমাদের মডিফায়ার্স পরীক্ষাতে থাকে এইচএসসি ইংরেজিতে। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করো নাই এখনই বন্ধুদেরকে সবাই শেয়ার এবং মেনশন করে দাও। তোমরা যারা আজকে শেয়ার এবং মেনশন করবে তাদের মধ্যে থেকে 3 জন পাবা আমার 3টা গ্রামারের বই পুরস্কার। তোমরা যারা শেয়ার এবং মেনশন করবে আজকে তারা 3 জন পাবা 3টা গ্রামারের
বই পুরস্কার ভাইয়ারা, আপুরা যারা আছো। ওকে, এখন দেখো, সো প্রথমটা প্রি মডিফাই দা নাউন। এখন তোমাকে স্যার বলবে প্রি মডিফাই দা নাউন, নাউন কে মডিফাই করো। যখনই তোমাকে বলবে প্রি মডিফাই দা নাউন, তখন তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করতে হবে। শোনো, মডিফায়ার্স আছে পরীক্ষাতে 10টা, ঠিক আছে? শর্ট সিলেবাসে অনেক সময় 14টাও দেখা গেছে। এখন 10টা মডিফায়ারে 10 রকম চায় না, 6টা বা 7টা টাইপের মডিফায়ার আসে। যেমন প্রি মডিফাই দা নাউন, এইটাই তুমি পাবা 2 থেকে 3টা, আর বাকি 6 রকম 6টা বা 7 রকম 7টা। তো এই 6টা বা 7টা নিয়মের মধ্যে থেকে তোমাদের 10টা মডিফায়ার্স আসবে। তো আমি বেস্ট হইতে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কমপ্লিট করে দিব। তো চলো আমরা মেইন অংশে ঢোকার আগে একটা বিষয় একটু তোমাদেরকে জানাই রাখি। তোমরা যারা আমাদের 26 এর ভাই বোনেরা আছো, আমাদের 26 এর পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং A to Z, পুরো টেক্সট মানে টেক্সট বুক সহ, ইংলিশ সেকেন্ড পেপার সব, গ্রামার, বোর্ড কোশ্চেন, প্র্যাকটিস, সাজেশন A to Z পাবে এই ব্যাচে। এটা 4 মাসের কোর্স। ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং প্র্যাকটিস ক্লাস, ডাউট সলভিং ক্লাস ওইগুলো পাবা জুমে। ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবো ডাউট সলভিং ক্লাসে। এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইট publishenglish.com এ গিয়েও ভর্তি হতে পারো। যাদের বিকাশ নিজেদের আছে তারা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো, আর যাদের নিজেদের বিকাশ নেই তারা যে কোনো দোকান থেকে আমাদের এই দুটো নাম্বারে টাকা পাঠায় একটা কল দিলে হয়ে যাবে। যে কোনো দোকান থেকে টাকা পাঠিয়ে একটা কল দিলে একদম সিম্পল। 1450 টাকা অনলি, এটা 4 মাসের কোর্স। এখন আসো আমরা শুরু করি। তো যখন তোমাকে বলবে প্রি মডিফাই দা নাউন, এখন বলো ভাইয়া নাউনের 10 গুণ অবস্থা সংখ্যা যে বোঝায় তাকে কি বলে, বা নাউনের অবস্থা সংখ্যা 10 গুণ পরিমাণ ইত্যাদি যে বোঝায় তাকে আমরা কি নামে ডাকি? তাকে আমরা অ্যাডজেক্টিভ নামে ডাকি। মডিফায়ার্স একেবারে সহজ হবে, কিভাবে আমি তোমাকে বোঝাই। দেখো, স্যার তোমাকে বলবে প্রি মডিফাই দা নাউন। স্যার তোমাকে কি বলবো যে প্রি মডিফাই দা নাউন। এখন নাউনটাকে তোমারে মডিফাই করতে বলছে। এখন নাউনকে কে মডিফাই করতে পারে? নাউনের 2 গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি যে বোঝায় তার কি বলে অ্যাডজেক্টিভ। কিন্তু স্যার কিন্তু তোমাকে ডাইরেক্ট বলতে পারতো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। স্যার তোমাকে বলতে পারতো যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু স্যার সেটা না বলে স্যার কি বলে প্রি মডিফাই দা নাউন। মানে নাউন রে তুমি মডিফাই করো। নাউন রে মডিফাই করতে যারে লাগে তারে না। নাউন রে মডিফাই করতে কারে লাগে? অ্যাডভার্ব রে না, প্রিপজিশন রে না, কনজাংশন রে না, প্রোনাউন রে না, কারে লাগে নাউন রে মডিফাই করতে? অ্যাডজেক্টিভে। এখন স্যার তোমারে ডাইরেক্টলি বলবে না ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, স্যার তোমাকে বলবে প্রি মডিফাই দা নাউন। তুমি নাউনটাকে মডিফাই করো। ধরো আমি তোমাকে বললাম ভাত খাও, আমি সোজা বলতে পারি যে প্লেট, স্যার আমারে বলছে মনে করে ভাত খাও, আমি এরকম ভাত খাচ্ছি, মানে প্লেট থেকে ভাত নিয়ে আমি ডাইরেক্ট ভাত খাচ্ছি মুখে। আরেক হয়তো ভাত খাওয়া যায়, যেমন প্লেট থেকে ভাত নিয়ে মাথার পিছন দিয়ে ঘুরায় না তারপরে গালে দিলাম আমি, ঠিক আছে? ভাত প্লেট থেকে নিয়ে আমি মাথার পিছন দিয়ে ঘুরায় না এরপরে গালে দিলাম। তো মডিফায়ারটা আছে এই পিছন দিয়ে ঘুরায় এনে গালে দেয়। স্যার তোমার ডিরেক্টলি চাইলে বলতে পারে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে তুমি ডাইরেক্ট ভাত নিয়ে খাও, ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করো, এটা বলে না। স্যার বলে প্রি মডিফাই দা নাউন, তুমি নাউনটা মডিফাই করে দেখাও। নাউনটা মডিফাই করতে যারে লাগবে তারে নাও। এখন আমরা তো জানি নাউনটা মডিফাই করতে কাকে লাগে? অ্যাডজেক্টিভ কে। কাকে? অ্যাডজেক্টিভ কে। সো এখন অ্যাডজেক্টিভ যদি আমি না চিনি আমি কি অ্যানসার করতে পারবো? পারবো না। এই নিয়ম থেকে তোমরা মিনিমাম 3টা পাবা। কয়টা? 3টা। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদের সাথে বা মেনশন করো না এখনই করে দিও। আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তাদের 3 জন পাবা 3টা আমার গ্রামারের বই পুরস্কার। গত ক্লাসে যারা ছিল তাদের পুরস্কার পৌঁছে গেছে, হয়তো আজকালকের মধ্যে তারা পেয়ে যাবে কুরিয়ার থেকে ফোন আসলে। ওকে, এরপর দেখো সুমাইয়া জয়েন করছে, নাহিয়ান জামান তুর্য। ওকে, সো আমরা একটু খেয়াল করি। নেক্সট দেখো, তো যখন বলবো প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দা নাউন, তো নাউন কে মডিফাই করে এই রুল থেকে 2 থেকে 3টা তোমরা মিনিমাম পাবা। তো নাউন কে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তখন আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করব। এখন অ্যাডজেক্টিভ কারা? গ্রেট, ফেমাস, রিনাউন্ড, বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, ক্লেভার, ওয়াইজ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ওয়ান্ডারফুল, সিনসিয়ার, ঠিক আছে, নাইস, অ্যাট্রাকটিভ, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, অসাম, স্মার্ট, হ্যান্ডসাম। তোমরা যে দৈনন্দিন জীবনে যা ব্যবহার করে একটা মানুষের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো না ভাই হ্যান্ডসাম লাগতেছে, ভাই স্মার্ট, নাইস, ব্রিলিয়ান্ট, ফ্যাবুলাস, অসাম, সবই অ্যাডজেক্টিভ। সবই কি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ যদি তুমি না চেনো তুমি কিন্তু মডিফায়ার্স অ্যানসার করতে পারবে না। এই কারণে আমাদের যখনই বলবে প্রি মডিফাই দা নাউন আমাদের কি দিয়ে অ্যানসার করতে হবে? অ্যাডজেক্টিভ দিয়ে। এইজন্য এই অ্যাডজেক্টিভ গুলা সর্বাধিক ব্যবহৃত হয়, সর্বাধিক বার পরীক্ষাতে আসে। সো এগুলা ভালো করে তোমরা আয়ত্ত করে নিবা। আচ্ছা, এরপরে আসো আমরা নেক্সটটাতে যাই। সো যখনই বলবে প্রি মডিফাই দা নাউন তুমি কি দিয়ে অ্যানসার করবা? তুমি অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করবা। চলো তাহলে ভাই আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল
এক্সাম্পল দেন। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে ফেলি। যেমন আমাকে এখানে স্যার প্রশ্ন করছে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট, তো এটা তো আমি অ্যানসার করছি যে রেবেল পোয়েট। প্রি মডিফাই দা নাউন দিয়ে অ্যানসার করতে বলছে। আর নাউন চাইলে যদি বলে যে নাউন কে মডিফাই করো তখন কি লাগে অ্যাডজেক্টিভ, তো রেবেল অ্যাডজেক্টিভ। আমি যদি দিতাম যে ইজ এ গ্রেট পোয়েট, সঠিক উত্তর। আমি দিলাম ওয়াজ এ ফেমাস পোয়েট, সঠিক উত্তর। আমি দিলাম ওয়াজ এ রিনাউন্ড পোয়েট, সঠিক উত্তর। ঠিক আছে, রিনাউন্ড পোয়েট সবই সঠিক উত্তর, কারণ সবই অ্যাডজেক্টিভ। আচ্ছা, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস টু স্পেন্ড ভ্যাকেশন, তো কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। এখন প্রি মডিফাই দা নাউন, নাউন কে মডিফাই করতে বলছে। এখানে অ্যানসার করো কমেন্টে সবাই, কমেন্টে সবাই এটা অ্যানসার করে। এখানে কি হবে, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। এইখানে আমি কি দিব, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। এই জায়গা আমি কি দিব, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। করো এখানে অ্যানসার করো, দেখি কে কে অ্যানসার করছো। গ্রেট প্লেস, শোনো গ্রেট বলে ভুল না, অবশ্যই সঠিক উত্তর, এখানেও গ্রেট হবে। কিন্তু আর কি অ্যানসার দেওয়া যায়, কক্সবাজার ইজ রিয়েলি এ চার্মিং প্লেস, একটা আকর্ষণীয় জায়গা, চার্মিং প্লেস। অথবা কক্সবাজার ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল প্লেস। কেমন, ওয়ান্ডারফুল প্লেস। তুমি এই যে যেগুলো দিছো সব অ্যাডজেক্টিভ, তো বাস তুমি তোমার অ্যানসারটা করে দিলা। রিনাউন্ড প্লেস, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ। না, তুমি আরো সহজ করে কক্সবাজার ইজ রিয়েলি এ নাইস প্লেস, শেষ, অ্যানসার শেষ, নাইস। তোমাকে বলছে প্রি মডিফাই দা নাউন, নাউন কে মডিফাই করো। তুমি নাউন নিছো, নাউন কে নাইস, কক্সবাজার ইজ রিয়েলি নাইস প্লেস। বুঝতে পারছো? তো যখনই আমাদেরকে বলবে প্রি মডিফাই দা নাউন, নাউন কে মডিফাই করো, তখনই আমাদের কি দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? তো আমি পরবর্তী রুলে আগাই। ওকে, এরপরে আসো। সো এইখান থেকে এই একটা রুল থেকে মিনিমাম তোমরা 3টা শূন্যস্থান পাবা। ঠিক আছে, প্রি মডিফাই দা নাউন এই একটা থেকে মিনিমাম 3টা শূন্যস্থান পাবা। এরপরে আসো পরেরটা 2টা শূন্যস্থান যেখান থেকে আসে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। এখন শুনো, পার্টিসিপল মূলত 3 প্রকার। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করে নাই, চমৎকার ক্লাস হচ্ছে, যারা এখনো শেয়ার মেনশন করে নাই এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের এবং মেনশন করবে তাদের 3 জন পাওয়া আমার 3টা গ্রামারের বই পুরস্কার। ঠিক আছে ভাই, নতুন ব্যাচ কবে? 26-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি রাইটিং একসাথে পাবা 1450 টাকা কোর্স ফি অনলি। বুঝতে পারছো? 4 মাসের কোর্স এটা। ওয়েবসাইটে বা কল সেন্টারের নম্বরে কল দিয়ে আজই ভর্তি হতে পারো, পরশুদিন থেকে ক্লাস শুরু। ওকে, এরপর আসো পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো পার্টিসিপল মূলত 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? পার্টিসিপল 3 প্রকার। তাহলে ভাইয়া এইখানে তো আছে 2 প্রকারের, তাহলে এখন কি হবে শোনো, পার্টিসিপল 3 প্রকার কিন্তু মডিফায়ারে আসে 2 প্রকার। ক্লাসটা করে শেয়ার মেনশন দাও না, এখনই শেয়ার এবং মেনশন আর নোট করবা, ক্লাসের পুরোপুরি নোট করবা। এই সুন্দর একদম গুছানো ক্লাস মডিফায়ারসের। এরপরে সেই নোট শেয়ার করবা আমাদের পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। ক্লাসের নোট শেয়ার করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। ঠিক আছে? ওকে, এরপরে দেখো, সো পার্টিসিপল এজ প্রি মডিফায়ার। তো যখনই বলবে যে ইউজ এ প্রেজেন্ট, পার্টিসিপল মূলত 3 প্রকার কিন্তু এখানে আছে কয় প্রকার? 2 প্রকার। কেন 2 প্রকার আছে? কারণ তোমাদের লাগে 2 প্রকারের, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। আরেকটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। কিন্তু আমি তোমাদেরকে 3টাই শিখাই দিচ্ছি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আরেকটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপলও দেখাবো, এইগুলো দেখাবো। এখন প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? স্যাররা তোমাকে ডাইরেক্টলি বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন। তো স্যার যখন বলবে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তোমাকে অ্যানসার করতে হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে। কি দিয়ে অ্যানসার করতে হবে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। তোমাকে একটা ভার্ব নিতে হবে এবং তার সাথে আইএনজি দিতে হবে। যেমন গ্রো থেকে গ্রোয়িং, প্লে থেকে প্লেইং, স্লিপ থেকে স্লিপিং, ডান্স থেকে ডান্সিং, সিং থেকে সিঙ্গিং, ক্লাইম্ব থেকে ক্লাইম্বিং, রিড থেকে রিডিং, রাইট থেকে রাইটিং, প্র্যাকটিস থেকে প্র্যাকটিসিং, স্পিক থেকে স্পিকিং, টিচ থেকে টিচিং, লার্ন থেকে লার্নিং। ঠিক আছে, রান থেকে রানিং। তো যে কোনো ভার্ব তার সাথে যখন তুমি আইএনজি দাও তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে যাবে ভাইয়া? সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন এটা কিন্তু এখান থেকে মিনিমাম তুমি 2টা পাবা। প্রেজেন্ট পার্টিসিপল থেকে পরীক্ষাতে কয়টা পাবো ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল থেকে তুমি মিনিমাম 2টা পাবা প্রেজেন্ট পার্টিসিপল থেকে। ঠিক আছে, এরপরে কি আসতেছে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কে? ইউজ এ পাস্ট পার্টিসিপল। এটা তো তোমাদের ধারণা আছে অনেকের যে ভাই আমি তো পাস্ট পার্টিসিপল চিনি। তো পাস্ট পার্টিসিপল কি বলো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের V3 ফর্ম। তোমরা যে ভার্বের V3 ফর্ম বলো এইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ভার্বের V3 ফর্ম কোন ফর্ম? ভার্বের V3 ফর্ম। যেমন ব্রেক, ব্রোক, ব্রোকেন, rotten, write, wrote, written, complete, completed, completed, dig, dug, digging,
স্টার্ট স্টার্টেড স্টার্টেড, স্টপ স্টপড স্টপড, ঠিক আছে। তো ব্রোকেন, রিটেন, রটেন, এই ভার্বের V3 যা আছে, ড্রাইভ, ড্রভ, ড্রাইভেন, ভার্বের যে V3 ফর্ম, এই সমস্ত V3 ফর্ম কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, এখন পাস্ট পার্টিসিপল পরীক্ষাতে আসে না, খুবই কম। পাস্ট পার্টিসিপল তোমরা পরীক্ষাতে তেমন একটা পাবাই না, কিন্তু আসে কোনটা পরীক্ষাতে? পরীক্ষাতে আসে প্রেজেন্ট পার্টিসিপল। পরীক্ষাতে কি আসে ভাইয়া? পরীক্ষাতে আসে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লাসটা যারা শেয়ার করো না, রূপসী শেয়ার করছে, মেনশন দিছে অনেকে। ওকে, ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করো না বন্ধুদেরকে এখনই করে দাও। আর চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, এরপর দেখো এবার কি আছে ভাইয়া। সো ভার্বের V3 ফর্ম যদি হয়, যখন আমাদেরকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল আমরা দিব ভার্বের সাথে আইএনজি, যখন আমাদের বলবে পাস্ট পার্টিসিপল আমরা দিব ভার্বের V3। কি দিব আমরা? ভার্বের V3, ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে ভাইয়া এই দুইটা তো শিখলাম, এখন পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? তো তোমাদেরকে একটু আমি বলে দিই, এটা তোমাদের নাই পরীক্ষাতে, কিন্তু তাও শিখে রাখো। পারফেক্ট পার্টিসিপল বলে হ্যাভিং প্লাস V3 কে। পার্টিসিপল তিন প্রকার, একটা কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের V3, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা কোনটা? এটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। হ্যাভিং প্লাস V3 এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কাকে বলা হয় ভাইয়া? হ্যাভিং প্লাস V3। এটাকে কি বলে? এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। তো ভাইয়া একটা উদাহরণ দেন। অবশ্যই উদাহরণ দিব, আসো, যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 ভাইয়া এটা কিভাবে কাজ করে। চলো আমি দেখাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে। দেখো পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 কিভাবে কাজ করে। আমি বললাম যে হ্যাভিং ডান দা ওয়ার্ক। দেখো আমি তোমাদেরকে যদি একটা লাইন বলি যে হ্যাভিং ডান দা ওয়ার্ক, কাজটা করে, হ্যাভিং, অথবা তুমি দিলা যে হ্যাভিং ইটেন মাই মিল, আমার এই হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ইটেন মাই মিল, আমার খাবারটা খেয়ে আই উইল গো টু স্লিপ, আমার খাবারটা খেয়ে আই উইল গো টু স্লিপ, খাবারটা খেয়ে আমি ঘুমাবো, ঠিক আছে। তো এই যে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর পরে ইট এট ইটেন, এইটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। ক্লাসটা যারা শেয়ার করে না বন্ধুদের সাথে, বাচ্চারা এখনই শেয়ার করা উচিত, ঠিক আছে। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই সবার শেয়ার করা উচিত। তো হ্যাভিং প্লাস V3 এটাকে কি বলে? পারফেক্ট পার্টিসিপল। এখন এটা পরীক্ষাতে নাই, বাট তোমরা আমার লাভলি স্টুডেন্ট, এই কারণে দেখাই দিলাম, ঠিক আছে। সো পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন ওকে, 26 ব্যাচে ভর্তি হচ্ছে ভাইয়া, কল সেন্টারের নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। 26 এর ব্যাচ শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা এখনো হয় না আজই ভর্তি হতে পারো। আর 25 এর ব্যাচে 2000 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। 25 এর কোর্স 1250 টাকা, কারণ এটা শর্ট সিলেবাস, যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হতে পারো। এটা ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং ডাউট সলভিং ক্লাস হবে জুমে। এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। 26 এর ব্যাচ একদম ফ্রেশ এবং স্পেশাল ব্যাচ। আচ্ছা, এরপরে আসো আমরা ভাইয়া সামনের দিকে আগাই। সেটা হচ্ছে কি, তো এখন আমি একটা কথা বলি, পরীক্ষাতে স্যাররা বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তখন তুমি দিবা আইএনজি। ইউজ এ পাস্ট পার্টিসিপল বললে দিবা V3। কিন্তু স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল, শুধু পার্টিসিপল বলছে মনে করো, তখন কি দিবা? তো মনে রাখবা, স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল, জাস্ট একটা পার্টিসিপল বলছে, তখনও কিন্তু তোমাকে ভার্ব প্লাস আইএনজিটা ইউজ করতে হবে। স্যার যদি কি বলছে, আমি স্যার কোন পার্টিসিপল সেটা বলে নাই, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এটা মনে করো বলে নাই, স্যার শুধু বলেছে ইউজ এ পার্টিসিপল, কোন পার্টিসিপল তা বলে নাই, শুধু বলছে ইউজ এ পার্টিসিপল। তখন কিন্তু তোমাকে যদি বলে ইউজ এ পার্টিসিপল, তখন তোমাকে শুধুমাত্র এই প্রেজেন্ট পার্টিসিপলই অ্যানসার করতে হবে। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? কোহিনুর লিখছে ওয়েটিং ভাইয়া, আজিমুসান, নাহিয়াম জামান তুজো। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন আছে কার কার এখানে বলো তো? কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন, সো সবাই প্রশ্ন দেখো কালকে, ঠিক আছে। লাবণী সরকার আছে, অনেকে আছে। আজকে যারা ক্লাসটা শেয়ার এবং মেনশন দিচ্ছ, 3 জন পাবা 3টা ইংলিশ গ্রামারের বই পুরস্কার, আমার ছোট ভাই বোনেরা, ঠিক আছে। চলো এরপর আমরা শুরু করি, আমরা সামনের দিকে আগাই। দেখো এইবার আসতেছে কি ডিটারমিনার। এখন ডিটারমিনারের মধ্যে অনেক প্রকার ভেদ আছে, 8-10 প্রকারের, কিন্তু তোমাদের লাগবে কয়টা? 2টা, আর্টিকেল আর ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ। তো স্যার তোমাকে ডাইরেক্টলি বলবে
ইউজ অ্যান আর্টিকেল। তো স্যার যখন বলবে ইউজ অ্যান আর্টিকেল তখন তোমাকে এ অ্যান অথবা বি এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। স্যার যদি বলে এ ইউজ অ্যান আর্টিকেল, স্যার যখন বলবে ইউজ অ্যান আর্টিকেল তখন তোমাকে একটা আর্টিকেলই দিতে হবে। এক মডিফায়ার আসলেই সহজ ভাইয়া, তোমাদের কাছে দুইটা কারণে মডিফায়ার কঠিন লাগে। এক, তোমাদেরকে কঠিন করে শেখানো হয়, আর নাম্বার টু, তোমরা ভোকাবুলারি একটু উইক। তোমরা ভোকাবুলারিতে, বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট আছে তারা ভোকাবুলারিতে দুর্বল। এই ভোকাবুলারির দুর্বলতার কারণে তারা অর্থ বুঝতে পারে না, কোশ্চেনের কানেক্টরস এর মডিফায়ার্স এর অর্থটা বুঝতে পারে না, এই কারণে তাদের কাছে কঠিন লাগে। ওকে, ডিটারমিনার তাহলে কি দাঁড়ালো? ডিটারমিনার দুইটা, একটা আছে আর্টিকেল আর একটা আছে কি ডেমনস্ট্রেটিভ। তো এ এন্ড বি এটাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। কনসোনেন্টের ক্ষেত্রে আমরা কি দেই? এন্ড। ভাওয়েলের পূর্বে আমরা কি দেই? দেখো, কনসোনেন্টের পূর্বে এ দেই, ভাওয়েলের পূর্বে এন দেই, আর কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে বা প্লুরাল হলে সেখানে আমরা দা দেই। তো এ এন দি, এটা কঠিন কিছু হয় না, সাধারণত এনই আসে সাধারণত। ওকে, এটা তোমরা পারবা অটোমেটিক, এটা কঠিন কোনো আর্টিকেল দেয় না। এবার ডেমনস্ট্রেটিভ। এখন ভাই ডেমনস্ট্রেটিভ কি? এটা তো আজকে প্রথম শুনলাম মনে হচ্ছে। ডেমনস্ট্রেটিভ কি? তো ডেমনস্ট্রেটিভ পাঁচটা, দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। ডেমনস্ট্রেটিভ কয়টা? পাঁচটা। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে দোজ, আরেকটা কি সাম। তো দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। তো দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ যখন তোমাকে বলবে এই পাঁচটার একটা ব্যবহার করতে হবে। এখন আমি তোমাদেরকে একটু বলে দিই, এই দিস বসে সিঙ্গুলারের ক্ষেত্রে। এই দিস এর প্লুরাল যদি কোনো কিছু হয় তখন বসবে দিস, দিস, দিস। দ্যাট সিঙ্গুলার, যদি দ্যাট এর প্লুরাল কিছু হয় মানে অনেকগুলো হয় তখন কি দোজ, দোজ। আর সাম সব ক্ষেত্রে বসতে পারে, সাম কি কিছু। এখন পার্থক্যটা কি? দিস মানে এইগুলো বা এটা, এই দিস মানে এটা, দিস মানে এইগুলো, আর দ্যাট মানে ওইটা, আর দোজ মানে ওইগুলো। তাহলে একটু পার্থক্য হলো কি হলো না? দিস মানে এটা, দিস মানে এইগুলো, দ্যাট মানে ওইটা, দোজ মানে ওইগুলো, ওইটা আর ওইগুলো। তো এটা, এইগুলো, ওটা, ওইগুলো। দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল, আর সাম অলওয়েজ প্লুরাল। সাম মানে কিছু, একটার বেশি, তাহলে কি বলে? সাম। ক্লাসটা যারা শেয়ার করে বন্ধুদের সাথে এখনই শেয়ার এবং মেনশন হবে বাচ্চারা। ওকে, তো এখন আমরা একটু তাহলে প্র্যাকটিস করা দরকার কি না? অবশ্যই একটু প্র্যাকটিস দরকার আমাদের, তাই না? তো এখন দেখো, তোমরা যদি আসে পরীক্ষাতে, একটু আগে তোমাদেরকে পড়াইছি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের V3 মূলত পাস্ট পার্টিসিপল। এখন দ্য ড্যাশ বার্ডস অফ সেন্ট মার্টিন আইল্যান্ড লুকস অ্যামেজিং। সেন্ট মার্টিন আইল্যান্ডে যে ড্যাশ বার্ডস গুলো আছে সেটা অ্যামেজিং দেখতে, সেটা দেখতে অ্যামেজিং লাগে। তাহলে দ্য ড্যাশ বার্ডস অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, এখানে তোমাকে স্যার প্রশ্ন করেছে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে আমি কি দিয়ে অ্যানসার করব? দেখি কার মাথায় আসে। ক্লাসটা যারা শেয়ার করে নাই বন্ধুদের সাথে বা মেনশন দাও নাই, এখনই ফ্রেন্ডদেরকে শেয়ার বা মেনশন দিয়ে ফেলো। আজকে বই না পেলে আন্দোলন হবে, ঠিক আছে? একটা আন্দোলন করো তোমরা আমাকে নিয়ে, তারপরে সবাই বই দিয়ে দেবে 1000 কপি, পুরো সবাই 1000 জন্য দিয়ে দেবো। যাও, ক্লাসটা যারা শেয়ার মেনশন করে নাই, মুজাহিদ ইসলাম আছে, বিপ্লব রয় আছে, জিহাদ হাসান আছে, সবাই আছে। যারা ক্লাসটা শেয়ার করে নাই ফ্রেন্ডদের সাথে এখনই সবাই শেয়ার এবং মেনশন করে ফেলো। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই বন্ধুদেরকে এখনই সবাই শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো, ঠিক আছে? ওকে, এরপরে ফ্লাইং, তো আফিয়া জান সঠিক উত্তর করে দিচ্ছে। দেখো, দ্য ড্যাশ বার্ডস অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, ফ্লাই মনে করে একটা ভার্ব, তো এর সাথে আইএনজি, দা ফ্লাইং বার্ড। সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে হয় শিপে করে, শিপ জাহাজে করে। তো ওই জাহাজ যখন নিয়ে যায়, ওই জাহাজ থেকে যদি তুমি বাদাম বা বিস্কিট কিছু ছুঁড়ে মারো তাহলে ওইটা ওই পাখিগুলো খায়। ওইকে সি গার্লস, সি গার্লস, গার্লস না, মেয়েরা না, গার্লস, GULLS, সি গার্লস নামে একটা পাখি আছে। তো সেন্ট মার্টিনে যখন মানুষ ওই শিপ থেকে বাদাম বিস্কিট ছুঁড়ে দেয়, ওই পাখিগুলা ওই শিপের সাথে উঠতে 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 যায়, ঠিক আছে? তো ওই ফ্লাইং বার্ডস গুলা। এখন আমাকে বলছে স্যার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে, আমি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি, ফ্লাই ভার্বের সাথে আইএনজি দিছি, তো কি হয়ে গেল? এটা ফ্লাইং হয়ে গেল। তাহলে দা ফ্লাইং বার্ডস অফ সেন্ট মার্টিন আইল্যান্ড লুকস অ্যামেজিং। ক্লাসটা যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে মেনশন দেন এখনই দিয়ে ফেলো। আই নিড এ বুক হুইচ ইজ ড্যাশ অ্যাবাউট জিওপলিটিক্স, ইউজ এ
পাস্ট পার্টিসিপল কি ভাইয়া ভার্বের v3 তাহলে আমার একটা বই দরকার যেটা জিওপলিটিক্স নিয়ে লেখা তাহলে রাইট রোট এর v3 কি written তাহলে হয়ে গেল পাস্ট পার্টিসিপল which is written about geopolitics যেটা জিওপলিটিক্স নিয়ে লেখা বুঝতে পেরেছো আরিফুল ইসলাম আরিফ আছে বিপ্লব রয় লাবণী আছে তাহরিমা ফৌজি আছে ওকে অনেকেই জয়েন করেছে আমাদেরকে কিছু না বুঝলে কমেন্টে জানাও এরপর আর্টিকেল এটা অ্যানসার করো সবাই হ্যাঁ আর্টিকেলটা অ্যানসার করো দেখো ড্যাশ বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট যে ছেলেটা জিপিএ 5 পাইছে সে আমার ছাত্র যে ছেলেটা জিপিএ 5 পেয়েছে এখন সবার কথা বলছে না নির্দিষ্ট করে ওরে বলছে যে জিপিএ 5 পাইছে গট জিপিএ 5 তাহলে দা বয় নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দা বসে আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আর বি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল ডেফিনিট মানে নির্দিষ্ট অর্থাৎ কোন ছেলেটা আমার স্টুডেন্ট যে ছেলেটা জিপিএ 5 পাইছে দা বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট এই যে দা এরপরে হি হ্যাজ ড্যাশ স্পেশাল কোয়ালিটিজ ফ্রম ড্যাশ চাইল্ডহুড ইউজের ডেমনস্ট্রেটিভ তো শৈশব থেকেই তার কিছু বিশেষ গুণাবলী ছিল তো হি হ্যাজ সাম তার আছে কিছু বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা শর্টকাট বলে দেই যখনই বলে ইউজ এ ডেমনস্ট্রেটিভ ম্যাক্সিমাম টাইমে आंसर হয় সাম ডেমনস্ট্রেটিভ বললে এই যে বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বললে ম্যাক্সিমাম টাইমে आंसर কি आंसर হয় সাম ক্লাসটা যারা শেয়ার মেনশন করো না এখনই বন্ধুদেরকে শেয়ার আর মেনশন করে দাও আজকে ক্লাস থেকে 3 জন পাবা 3টা আমার গ্রামারের বই পুরস্কার ভাইয়া পুরা ওকে এবার তো হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিজ ফ্রম ড্যাশ চাইল্ডহুড ফ্রম দা চাইল্ডহুড মানে শৈশব থেকে কখন থেকে শৈশব থেকে তো হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিজ ফ্রম দা চাইল্ডহুড শৈশব থেকেই তার অনেক স্পেশাল গুণাবলী আছে বা তার বিশেষ কিছু গুণাবলী আছে যেমন আলেকজান্ডারের ছিল আলেকজান্ডার দা গ্রেটের শৈশব থেকেই তার মধ্যে কিছু গুণাবলী ছিল এরপরে আসো বাচ্চারা আমরা সামনের দিকে আগাই তাহলে এইগুলো আমরা শিখলাম প্রথম ছক ঠিক আছে কি কি শিখলাম যে দেখো যে প্রি মডিফাইড দ্য নাউন বলে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল শিখলাম পাস্ট পার্টিসিপল শিখলাম আর্টিকেল শিখলাম ডেমনস্ট্রেটিভ শিখলাম পাঁচটা এরপরে আসো আমরা নেক্সট পেজে যাই বাই দ্য 26 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে পরশু দিন থেকে 26 জানুয়ারি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা 4 মাসের কোর্স ফি 1450 টাকা অনলি এই দুটো নম্বরে কল করেও ভর্তি হতে পারো আবার নিজেদের বিকাশ থাকলে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো আর দোকানের বিকাশ থেকে ভর্তি হতে চাইলে জাস্ট এই দুটো নম্বরে যে কোনো নম্বরে টাকাটা পাঠায় সেন্ড মানি করে একটা কল দিলে হয়ে যাবে ওকে এরপরে আসো আমরা নেক্সট আগাই খুবই ইম্পর্টেন্ট পার্ট এখন দেখো এইবার ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার কি ভাইয়া তো ইন্টেন্সিফায়ার বোঝার আগে ইন্টেন্স কি সেটা আগে আমরা একটু খেয়াল করি সবাই ইন্টেন্স মানে তীব্র ইন্টেন্স মানে কি তীব্র ঠিক আছে তীব্র তো ইন্টেন্সিফায়ার এই তীব্র এর ইংলিশ হচ্ছে ইন্টেন্স আর এই তীব্রতা যে বোঝায় ইন্টেন্স বোঝায় যে তারে বলে ইন্টেন্সিফায়ার মানে একটা জিনিসকে তীব্র করে বোঝানো একটু চরম লেভেলের বোঝানো যেমন ইট ইজ ডেঞ্জারাস এখন ডেঞ্জারাস রে আমি একটু ইন্টেন্সিফাই করে বলবো একটু বাড়ায় বলবো একটু সিরিয়াসলি বলবো তো ডেঞ্জারাস না বললে আমি বললাম ইট ইজ ভেরি ডেঞ্জারাস ইট ইজ ভেরি ডেঞ্জারাস এই যে ইন্টেন্সিফাই হইল না শি ইজ বিউটিফুল আর শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ বিউটিফুল আরেকটা কি শি ইজ ভেরি বিউটিফুল এখন এই যে বিউটিফুল আর ভেরি বিউটিফুল কতটা বাড়ায় তীব্রতা বোঝায় এই যে তীব্রতাটা বোঝাইলো এইটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার তো যখন এখন এটা একবারে সবচেয়ে সহজ মডিফায়ার যখনই তোমাকে বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার তোমাকে কি ব্যবহার করতে হবে ভাইয়া ভেরি ফুললি অথবা এনাফ ইন্টেন্স মানে তীব্র এই তীব্রতা বোঝায় যে তারে বলে ইন্টেন্সিফায়ার এখন ইন্টেন্সিফায়ার সাধারণত কি বোঝায় ভেরি যখনই পরীক্ষাতে তোমরা পাবা ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার তোমরা চোখ বুঝে आंसर করে দিবা ভেরি ফুললি এনাফ এগুলো ইন্টেন্সিফায়ার তবে এগুলো আসে না পরীক্ষাতে এগুলো দরকার না ইন্টেন্সিফায়ার মানে চোখ বুঝে आंसर হবে কি ভেরি ইন্টেন্সিফায়ার মানে চোখ বুঝে একটাই आंसर সে आंसर কে সেটা হচ্ছে ভেরি ক্লিয়ার ব্যাপারটা রাব্বি মন্ডল আছে শামীম হোসেন আছে ঝুমু ইসলাম আছে মাইশা আফরিন আছে সুজিত দাস ক্লাসের নোট নিও সবাই ক্লাসের নোট নিও ভাইয়া পুরো ওকে এরপর দেখো সো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার যখন বলবে তুমি কি দিয়ে आंसर করবা ভেরি কি দিয়ে आंसर করবা डायरेक्टली একটা ভেরি
এরপর আসো ইউজ এ কোয়ান্টিফাই। আচ্ছা এটা সহজ, ইন্টেন্সিফায়ারটা অনেক সহজ। চলো আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই দিই। এক্সাম্পল আরেকটা পড়াই, তারপর এক্সাম্পলে যাই। এখন আসো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার আসছে কই থেকে? কোয়ান্টিফায়ার শব্দটা আসছে কোয়ান্টিটি থেকে। বলে না ভাই কত কোয়ান্টিটি লাগবে? কোয়ান্টিটি মানে পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। আর এই পরিমাণটা যে বোঝায় তারে বলে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি মানে পরিমাণ, আর এই পরিমাণটা যে বুঝায়, যে এই পরিমাণটা বুঝায় তাকে বলে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি মানে পরিমাণ, আর যে এই পরিমাণটা বোঝায় তারে বলে কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ার কারা? পরিমাণ যারা বোঝায় তারা। পরিমাণ কে বোঝায়? ভাই আমি বইমেলা যে 5টা বই কিনেছি, এই 5টা একটা কি? পরিমাণ। ভাই আমি তাকে অনেক ভালোবাসি, এই অনেক, মাচ, ভেরি মাচ, এই মাচ একটা পরিমাণ। আমার কাছে 100 টাকা আছে, 100, এটা একটা পরিমাণ। তার 2টা গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, এই 2 একটা পরিমাণ, তাই না? তো এই 1 2 3 সহ যে কোনো সংখ্যা এরা পরিমাণ বোঝায়। তো যখনই বলবো ইউজ এ কোয়ান্টিফায়ার, তুমি সংখ্যা নিতে পারবে। আর কে কে পরিমাণ বোঝায়? মেনি শব্দটা কি? মানে মেনি মানে কি? অনেক, এই মেনিও পরিমাণ বোঝায়। মাছ মানে কি? অনেক, মাছও পরিমাণ বোঝায়। শুধু মেনি বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন কারা? যা গণনা করা যায়, যেমন বুকস, বার্ডস, এগুলো গোনা যায়। আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল কারা? যারা গোনা যায় না, যেমন ওয়াটার, পানি, তারপর ভালোবাসা, তারপরে সরিষা, ক্রপস, শস্য, তারপরে জুয়েলারি, তারপরে মিউজিক বা সঙ্গীত, এগুলো গণনা করা যায় না। ঠিক আছে? তারপরে রাইস, এয়ার, বাতাস, অনেস্টি, সততা, এগুলো গণনা করা যায় না। তো যা গণনা করা যায় না তার আগে বসে মাছ, যা গণনা করা যায় তার আগে বসে মেনি। যেমন স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের গণনা করা যায়, তো মেনি স্টুডেন্টস। এবার সেভারাল মানে কতিপয় বা কয়েকটা, এটাও কোয়ান্টিফায়ার, কারণ এও পরিমাণ বোঝায়। এ লট মানে অনেক, এ লিটল মানে অল্প। তো এরা কি আর একটা আছে যেটা তোমরা ডেমনস্ট্রেটিভ করছো, সাম। সাম মানে কিছু। তো এই সামের নোট না, এই সামটাও কোয়ান্টিফায়ারের মধ্যেও পড়ে। সাম ডেমনস্ট্রেটিভও হয়, আবার সাম কোয়ান্টিফায়ার হিসেবেও বসতে পারে। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই বন্ধুদেরকে সবাই শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই আমার ভাই আপুরা এখনই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। তো ইউজ এ কোয়ান্টিফায়ার যখন বলবে কি ব্যবহার করতে হবে? 1 2 3 মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল, অথবা কি সাম, অথবা কি দেব আমরা? সাম। তো কোয়ান্টিফায়ার মানে কি? এরা কোয়ান্টিটি বোঝাবে বা পরিমাণ বোঝাবে। কি বোঝাবে? পরিমাণ। একেবারে সহজ। কোয়ান্টিফায়ার থেকে একটা পাবা, ইন্টেন্সিফায়ার থেকে একটা মাস্ট পাবা। এটা মাস্ট পাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট। একবারে 100% তোমরা ইন্টেন্সিফায়ার থেকে একটা পাবা, কোয়ান্টিফায়ার থেকে একটা পাবা। তো যখনই বলবে ইউজ এ কোয়ান্টিফায়ার, হয় তুমি কোনো সংখ্যা নিবে 1 2 3 4 5 6, অথবা মেনি, মাচ, সেভারাল, এ লট, এ লিটল। ঠিক আছে? এগুলো কোন একটা নিয়ে তোমাকে অ্যানসার করতে হবে। এরপরে আসতেছে ইউজ এ পজিটিভ। যখন তোমাকে বলবে ইউজ এ পজিটিভ, তখন তোমাকে এই 7টার একটা পজিটিভ প্রোনাউন ইউজ করতে হবে। এই 7টার একটা পজিটিভ প্রোনাউন তখন তোমাকে ব্যবহার করতে হবে। এখন পজিটিভ কয়টা? 7টা। 1 নাম্বার মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এখন আই, মি নাকি মাই? পজিটিভ কে বলো আই বা মি? না, আইও না, মিও না। পজিটিভ কে? পজিটিভ মাই। এবার উই, আস নাকি আওয়ার? পজিটিভ কে? উই না। পজিটিভ কে? আস না। পজিটিভ কে? আওয়ার। তো মাই, আওয়ার, এরপরে ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে দেখো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলা কি? এগুলো সব পজিটিভ প্রোনাউন। কি এরা? অনেক শেয়ার করছি। আজকে বই চাই ঝুমু, আজকে দেখি কে কে বই পায়। 3 জন পাবে আজকে বই পুরস্কার, 3 জন। ঠিক আছে? 3 জন পাবে। ওকে, এরপরে দেখো সো পজিটিভ এরকম মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এখন যে সেন্টেন্সে স্যার পজিটিভ চাইছে সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে আই তাহলে পজিটিভ হবে মাই। সাবজেক্ট যদি থাকে ওই তাহলে পজিটিভ হবে আওয়ার। সাবজেক্ট যদি থাকে ইউ তাহলে পজিটিভ হবে ইওর। যে সেন্টেন্সে স্যার পজিটিভ চাইছে সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে হি তাহলে পজিটিভ হবে হিজ। সাবজেক্ট যদি থাকে শি পজিটিভ হবে হার। সাবজেক্ট যদি থাকে দে পজিটিভ হবে দেয়ার। সাবজেক্ট যদি থাকে ইট পজিটিভ হবে ইটস। তো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এদেরকে কি বলা হয় ভাইয়া? এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। কি বলা হয় এদেরকে?
এদেরকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তো যখনই বলবে ইউজ এ পজেসিভ, এই 7টার একটা তোমাদেরকে ব্যবহার করিতে হইবে, এই 7টার একটা ব্যবহার করতে হবে। ভাইয়া অনেক ভালো ক্লাস করাইতেছেন, শেয়ার এন্ড মেনশন। আরেশ স্বামী, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই লাইভ ক্লাস তো একটু ফাস্ট পড়াইতে হয়, আমাদের পেইড ব্যাচে আরো দুর্দান্ত, আরো অনেক গভীরে যাওয়া হয়, অনেক বেসিক থেকে অনেক ডিটেইলস পর্যন্ত যাওয়া হয়, বুঝছো? পেইড ব্যাচে আরো সময় নিয়ে আরো বেস্ট হইতে শেখানো যায়, লাইভ ক্লাসে একটু তাড়া থাকে। তো আমাদের 25-26 এর আলাদা আলাদা পেইড ব্যাচ আছে, 26 এর একদম নিউ স্পেশাল ব্যাচ শুরু হবে 26 তারিখ থেকে। যারা এখনো ভর্তি হও নাই, তোমরা চাইলে আজই ভর্তি হতে পারো 26 এর এই ব্যাচে। ওকে, তো ইউজ পজিটিভ বললে মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। ওকে, এরপরে আসো নেক্সট, এটা একটা চমৎকার জিনিস, তোমাদের অনেক ভালো লাগবে এটা। এখন যে জিনিসটা শেখাবো এটা তোমাদের ভালো লাগবে আশা করি। আসো, একটা মজার জিনিস দেখো, তোমাদেরকে একটা উদাহরণ দিই। আচ্ছা, যে কেউ তোমাদেরকে যদি জিজ্ঞেস করি ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি বলো তো? সবাই বলো ভাই ম্যাঙ্গো মানে তো আম। আচ্ছা, ট্রি মানে কি? গাছ। ট্রি মানে কি? গাছ। এখন এই ম্যাঙ্গো শব্দটা এটা একটা নাউন মানে আম, আবার এই ট্রি শব্দটা এটাও একটা নাউন, এটা মানে কি? গাছ। দুইটাই কি নাউন। এখন ম্যাঙ্গো নাউন, ট্রিও নাউন, কিন্তু দুইটা নাউন যদি পাশাপাশি বসে, এখন তুমি একসাথে পাশাপাশি এরা বসে এদেরকে একটু পড়ো, কি বলে? ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি। এখন পৃথিবীতে হাজার হাজার গাছ আছে, পৃথিবীতে হাজার হাজার গাছ আছে, হাজার 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 ট্রি আছে, গাছ আছে, কিন্তু এটা কোন ট্রি বা এটা কি ট্রি? এটা ম্যাঙ্গো ট্রি। পৃথিবীতে হাজার হাজার গাছ আছে, কিন্তু এইটা কি ট্রি? এটা ম্যাঙ্গো ট্রি। তো এই ম্যাঙ্গোটা এই ট্রিটার অবস্থা বোঝাচ্ছে, এই ম্যাঙ্গো শব্দটা এই ট্রি শব্দটার অবস্থা বোঝাচ্ছে। ট্রি একটা নাউন, তো নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যে বোঝায় সে কি হয়ে যায়? সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন জিনিসটা বোঝো, ম্যাঙ্গো শব্দটা নিজে নাউন, কিন্তু যখন সে আরেকটা নাউনের আগে বসে, ট্রি নাউনের আগে বসে ট্রিটার অবস্থা বোঝাচ্ছে, কি ট্রি? ম্যাঙ্গো ট্রি, তখন এই ম্যাঙ্গোটা, তখন এই ম্যাঙ্গোটা কি? অ্যাডজেক্টিভ। মানে শুধু ট্রি নাউন, শুধু ম্যাঙ্গো শব্দটাও নাউন, আলাদা আলাদা ভাবে ট্রি শব্দটাও নাউন, ম্যাঙ্গো শব্দটাও নাউন, কিন্তু যখন একসাথে বসে ম্যাঙ্গো ট্রি, তখন প্রথম শব্দটা পরেরটার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন অ্যাডজেক্টিভ হয়ে যায়? কারণ এই ম্যাঙ্গোটা কি করতেছে? এই ট্রিটার অবস্থা বোঝাচ্ছে। পৃথিবীতে হাজার হাজার গাছ আছে, কিন্তু এটা কি গাছ? এটা আম গাছ। কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। তো ম্যাঙ্গো নিজে নাউন, কিন্তু এখন সে কার কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিভাবে অ্যাডজেক্টিভ হলো? এই নাউনটার অবস্থা বোঝাচ্ছে, কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। সেম ভাবে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিই, তোমরা একটু জাস্ট খেয়াল করো। যেমন আমি যদি আরেকটা শব্দ বললাম তোমাদেরকে যে টি পট, টি মানে কি বলো? চা, নাউন। পট মানে কি বলো? পাত্র। কিন্তু এটা কিসের পাত্র? এটা চায়ের পাত্র। পৃথিবীতে অনেক রকমের পাত্র আছে, এটা কিসের পাত্র? এই পটও নাউন, এই টিও নাউন, আলাদা আলাদা ভাবে, কিন্তু যখন পটের আগে টি বসে, টি পট, তখন এই টিটা কি হয়ে যায়? তখন এই টিটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার ব্যাপারটা? তো যখন দুইটা নাউন পাশাপাশি বসে, সেকেন্ড নাউনটা নাউন থাকে, আর প্রথম নাউনটা কি হয়ে যায়? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। শ্রাবন্তী দাস, মোহাম্মদ জুবেদা, তামান্না তাসনিম, অহনা ইসলাম সহ অনেকেই আছে। ওকে, সো এটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আজকে ক্লাস থেকে 3 জন পাবা 3টা গ্রামারের বই পুরস্কার গিফট। 3 জন 3টা, যারা এখনো শেয়ার করেনি আজই শেয়ার করে দাও সবাই। ওকে, এরপরে আসো ভাইয়া পুরা, আমি নেক্সট দেখাই। সেম ভাবে আমি যদি উদাহরণ দিই, দেখো ক্রিকেট, ক্রিকেট মানে কি? ক্রিকেট। প্লেয়ার মানে কি? খেলোয়াড়। তো ক্রিকেটও একটা নাউন, প্লেয়ারও একটা নাউন, দুইটাই নাউন, কিন্তু যখন পাশাপাশি বসে তখন এই ক্রিকেট শব্দটা এই প্লেয়ারটার অবস্থা বোঝায়। যেমন পৃথিবীতে অনেক ধরনের খেলার খেলোয়াড় আছে, অনেক প্লেয়ার আছে, সে কি প্লেয়ার? সে ক্রিকেট প্লেয়ার। এই ক্রিকেটটা কি এখন? অ্যাডজেক্টিভ। ক্রিকেট এমনি নাউন, কিন্তু এখন সে এই নাউনের অবস্থা হচ্ছে প্লেয়ারের, তো এখন সে ক্রিকেট কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল।
তো এইভাবে নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন, এই ক্রিকেট মূলত একটা নাউন, কিন্তু এখন সে কি হয়ে গেছে? এখন সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কারণ সে প্লেয়ার নাউনের অবস্থা বোঝাচ্ছে। আর নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে বোঝায় তার বলে অ্যাডজেক্টিভ। তো ক্রিকেট নাউন হয়েও অ্যাডজেক্টিভ। তো যখন নাউন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয় ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি জিনিসটা। দেখো এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। ট্রি পট, ম্যাঙ্গো ট্রি, অ্যাপল ট্রি, আম গাছ, মোবাইল নাম্বার, লাইফ ইন্স্যুরেন্স, ভিলেজ ডক্টর। তো তোমাকে আমি একটা শব্দ বললাম ভিলেজ মানে গ্রাম, ভিলেজ গ্রাম, এটা একটা নাউন। ডক্টর মানে ডাক্তার, এটা আরেকটা নাউন, ভিলেজ ডক্টর। এখন ডক্টরও নাউন, ভিলেজও নাউন, কিন্তু যখন একসাথে বসছে তখন ডাক্তারটার অবস্থা বোঝাচ্ছে। এমবিবিএস ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, অনেক ভালো ডাক্তার, নাকি গ্রাম্য ডাক্তার? গ্রাম্য ডাক্তার। তো এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে যে তথ্য দেয় তারা বলে অ্যাডজেক্টিভ। তো এখন ভিলেজ নিজে নাউন হয়ে এখন অ্যাডজেক্টিভ, এইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয় ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। তো যখন তোমাদেরকে বলবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তখন তোমাদেরকে একটা নাউন বসাইতে হবে, কিন্তু যে আলটিমেটলি কাজ করবে কার? আলটিমেটলি কাজ করবে অ্যাডজেক্টিভের। নাউন অ্যাডজেক্টিভ কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝতে পারছো সবাই ভাইয়া পুরা? ওকে, সো একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, আসো নাউন অ্যাডজেক্টিভের। আচ্ছা এইটা একটু করো, প্রথমটা আমরা একটু প্র্যাকটিস করে আসো। She worked dash hard in his early life. Use an intensifier. Intensifier মানে মনে আছে? Intensifier মানে কি? Very. তো she worked very hard in his early life. He is a dash prestigious. Intensifier. Intensifier মানে কি? Very. He is a very prestigious and dash person and powerful person. Very prestigious and powerful. এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। নাউন কে মডিফাই করে যে তারা বলে অ্যাডজেক্টিভ। তো একটা অ্যাডজেক্টিভ নিলে হচ্ছে পাওয়ারফুল, রেসপেক্টফুল, অথবা হি ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস এন্ড এ স্ট্রং পারসন। ঠিক আছে, এ স্ট্রং পারসন, পাওয়ারফুল পারসন, রেসপেক্টেড পারসন একটা দিলে হয়। এরপর দেখো হি হ্যাজ ড্যাশ মানি বিকজ হি সেভস ইট। তার অনেক টাকা আছে কারণ সে টাকা সেভ করে। কি দিতে হবে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কারা? 1 2 3 মেনি মাস সেভারাল এলো টেল লিটল সাম। তো হি হ্যাজ ড্যাশ মানি, তো তুমি দিতে পারো হি হ্যাজ মেনি মানি না, কিন্তু মাচ মানি, কারণ টাকাকে, এই মানিকে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। তো হি হ্যাজ মাচ মানি। আবার দিতে পারো হি হ্যাজ সাম মানি, তার কাছে কিছু টাকা আছে, তো সামও তুমি এখানে অ্যানসার করতে পারো। হি হ্যাজ মাচ মানি অথবা হি হ্যাজ সাম মানি অথবা হি হ্যাজ এ লট অফ মানি। এ লট অফ মানি সবই কারেক্ট অ্যানসার, কারণ সে টাকা সেভ করে। আচ্ছা, আই ওয়াজ ড্যাশ এক্সাইটেড এন্ড ড্যাশ বুক ইয়েস্টারডে। এখন দেখো এরকম প্রশ্নে আসবে হুবহু। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার এক্সাইটেড। I was dash excited. I was very excited. And তুমি আরেকটা আনসার করতে পারো, I was fully excited. I was fully বা very excited about আমি খুবই এক্সাইটেড ছিলাম and bought এবং কিনেছি dash books yesterday. গতকালকে আমি বই মেলায় গিয়েছিলাম, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং গতকালকে কিছু বই কিনেছি বই মেলা থেকে। and bought dash books, and bought some books, and bought 2 books, and bought many books. তো তুমি যেটা দিবা কারেক্ট आंसर। and bought some books today, bought 2 books today, bought many books today. ঠিক আছে, তো তুমি যে কোনোটা आंसर করতে পারবা। ওকে, এরপরে লাস্টটা দেখো, তোমাদের পজিটিভ থেকে যেটা শিখাইছি যে this is dash grandfather house where he lived. use a possessive pronoun. তো পজিটিভ কি? my আর সাতটা, my, our, your, his, her, their, its, my, our, your, his, her, their, its. তো this is his, তুমি দিলা দিস ইজ মাই গ্র্যান্ডফাদারস হাউস, দিস ইজ ইওর গ্র্যান্ডফাদার হাউস, একটা দিলেই হচ্ছে এখানে। আচ্ছা, ইন ড্যাশ কান্ট্রি, একটা দেশ আছে পৃথিবীতে যে দেশে পিপল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল, যে দেশের মানুষ সবসময় আইন ভাঙতে চায়। শুধু পৃথিবীতে একটা দেশ আছে যে দেশের মানুষ সবসময় শুধু আইন ভাঙতে চায়। তো ইন ড্যাশ কান্ট্রি কি হবে? ইন পজিটিভ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। পজিটিভ সাতটা, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তো পজিটিভ আমরা একটা দিয়ে অ্যানসার করে দিলাম। অ্যানসারটা কি? আওয়ার। আমার পেইড ব্যাচে আরো ডিটেইলসে গিয়ে বোঝানো হয়। গাইস, তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হও নাই, 26 এর পেইড ব্যাচ একদম স্পেশাল নিউ ব্যাচ, সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, যেটা থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাবে আমাদের। তো 26 এর একদম নতুন ব্যাচ শুরু হবে 26 থেকে। কোর্স ফি 1450 টাকা নিয়ে, এটা 4 মাসের কোর্স। ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে। যারা এখনো ভর্তি হয় না, আজই ভর্তি হতে পারো।
এরপর নাউন অ্যাডজেক্টিভ, ব্যাশ ইজ নট চিপ নাউএডেজ, কোম্পানি শব্দটা হবে না, এখানে আমি দিলাম ব্যাশ ইজ নট চিপ। তো মনে করো লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ মানে জীবন আর ইন্স্যুরেন্স মানে বীমা, দুইটাই নাউন। কিন্তু এইখানে কোন ইন্স্যুরেন্স, আগুনের বীমা, অগ্নি বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা নাকি জীবন বীমা? জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, তো লাইফ ও নাউন, ইন্স্যুরেন্স ও নাউন, কিন্তু দুটো যখন পাশাপাশি বসে তখন প্রথমটা হয়েছে অ্যাডজেক্টিভ। তো লাইফ ইন্স্যুরেন্স ইজ নট চিপ নাউএডেজ। আচ্ছা, এরপরে তুমি দিলা যে স্পোর্ট কার বা স্পোর্টস মানে খেলাধুলা, ক্রীড়া, কার মানে গাড়ি, দুইটাই নাউন। কিন্তু স্পোর্টস কার ইজ নট চিপ নাউএডেজ, এখনকার সময়ে স্পোর্টস কার আর চিপ নাই, সস্তা নাই। ঠিক আছে, স্পোর্টস ও নাউন, কার ও নাউন, দুইটা পাশাপাশি যখন বসে প্রথমটা পরেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি দিলা যে একটা ব্যাট, মনে করো ইজ নট চিপ নাউএডেজ, ব্যাট কি? ক্রিকেট, CRICKET, ক্রিকেট ব্যাট। হ্যাঁ, তো এই যে ব্যাটের কথা তুমি বলতেছো, বি ছোট হাতের হবে, ক্রিকেট ব্যাট, ব্যাট ও নাউন, ক্রিকেট ও নাউন, কিন্তু এখানে ক্রিকেটটা ব্যাটটার অ্যাডজেক্টিভ। কিসের ব্যাট? ব্যাডমিন্টন খেলার ব্যাট না, ক্রিকেটের ব্যাট। তো ক্রিকেটটা নাউন হয়ে এখানে অ্যাডজেক্টিভ, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এট দ্য বিগিনিং অফ হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ারের শুরুর দিকে, হি ওয়াজ এ ড্যাশ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো তার ক্যারিয়ারের শুরুর দিকে হি ওয়াজ এ, কি দিব বলো, হি ওয়াজ এ ফুটবল প্লেয়ার, তার ক্যারিয়ারের শুরুর দিকে সে ছিল একজন ফুটবল খেলোয়াড়, ফুটবল প্লেয়ার। তুমি দিতে পারো হি ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। তুমি দিতে পারো যে তার ক্যারিয়ারের শুরুর দিকে সে ছিল একজন গ্রাম্য ডাক্তার, ভিলেজ ডক্টর। বোঝা গেছে ব্যাপারটা? তো যখন দুইটা নাউন পাশাপাশি দিই তখন প্রথমটা পরেরটার অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই ভিলেজ এখন অ্যাডজেক্টিভ, ফুটবল অ্যাডজেক্টিভ, ক্রিকেট অ্যাডজেক্টিভ, সব এখন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে বিষয়টা। তো 10টা বেজে গেছে, আমি আজকে আর লেন্দি না করি। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আবার কালকে আমরা সামনে নতুন কোনো টপিক শিখবো ইনশাআল্লাহ আগামীকাল। আর একটু বলে রাখি তোমাদেরকে, আমাদের এইচএসসি 26 এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। 26 জানুয়ারি থেকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি এন্ড রাইটিং একসাথে পাবা। এই ব্যাচে ক্লাস হবে স্মার্ট বোর্ডে আর ডাউট সলভিং ক্লাস হবে জুমে। সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ রাত 9টা থেকে 10:30টা, আর শুক্রবার এক্সাম অথবা ডাউট সলভিং ক্লাস থাকবে। তো তোমরা যারা আমার 26 এর ভাই বোনেরা আছো, যারা এখনো ভর্তি হও নাই, তোমরা চাইলে আজই যুক্ত হতে পারো। এই দুটো নম্বরে কল করে ভর্তি হতে পারো, আমার ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। যাদের নিজেদের বিকাশ আছে তারা ওয়েবসাইটে যে ভর্তি হবা, আর যাদের নিজেদের বিকাশ নেই তারা এই অফিস বা তোমাদের আশপাশের দোকান যে কোনো বিকাশ থেকে টাকা পাঠায় একটা কল দিলেই হবে। এটা আমাদের 26 এর সবচেয়ে স্পেশাল ব্যাচ, সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, সর্বোচ্চ সংখ্যক এই ক্লাস থাকবে ইনশাআল্লাহ এখান থেকে। একদম গুছালো প্রস্তুতি তুমি পুরোটা পাবে আমাদের এই ব্যাচে। ঠিক আছে, ওকে। সো আজকের বই বিজয়ী যারা, বই বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। এই গ্রুপে যারা যুক্ত হও নাই আজই যুক্ত হয়ে যাবা। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে তাদেরকে নিয়ে জানানো হচ্ছে, এখনই পোস্ট দেওয়া হচ্ছে যে আজকের বই বিজয়ী কারা। ওকে ভাইয়া, তোরা আজকের বই বিজয়ী কারা সেটা তোমরা পেয়ে যাবে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে আধা ঘন্টার মধ্যে। তো কাইন্ডলি সবাই একটু চেক করো আমার ভাইয়া পুরা। ঠিক আছে, অনেকে বই চেয়েছো আজকে, দেখি কোন 3 জন পাবা, 3 জন। ঠিক আছে ভাইয়া পুরা, ওকে ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কালকের ক্লাসে আবার দেখা হচ্ছে। ক্লাসটা অবশ্যই শেয়ার করে না থাকলে আরেকবার শেয়ার দিও বন্ধুদের সাথে। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।